কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ শ্লোক সংখ্যা 4। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি অধ্যায় 5 সন্ন্যাস যোগ শ্লোক সংখ্যা 4। সাংখ্য যোগৌ পৃথক প্রবদন্তি ন পণ্ডিতাঃ একম অপি আস্থিতঃ সম্যক উভয় বিন্দতে ফলম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। বালাহা বালক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ, অজ্ঞগণ। সাংখ্য যোগৌ সাংখ্য যোগ এবং নিষ্কাম কর্মযোগকে পৃথক ভিন্ন ভিন্ন প্রবদন্তি বলেন, পণ্ডিতাহা পণ্ডিতগণ ন এইরূপ বলেন না, একম একটি, অপি ও, সম্যক ঠিক ঠিক, আস্থিত অনুষ্ঠিত করলে, উভয় উভয়েরই ফলম ফল বিন্দতে লাভ হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? বালক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ সাংখ্যযোগ এবং নিষ্কাম কর্মযোগকে পৃথক পৃথক বলেন, পণ্ডিতগণ এইরূপ বলেন না। একটিও যদি সম্যকরূপে অনুষ্ঠিত হয় তাহলে উভয়েরই ফল লাভ হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যারা বালকের মতো বুদ্ধি সম্পন্ন বা অজ্ঞ বা মূঢ় তারা সাংখ্যযোগ এবং নিষ্কাম কর্মযোগকে পৃথক বলে মনে করেন। এখানে সাংখ্যযোগী এই কথাটির দ্বারা সর্বকর্ম ত্যাগ করে যারা প্রকৃতি এবং পুরুষের তত্ত্ব বিচার করে পরম পুরুষ পরমাত্মা বা পরম ব্রহ্মকে জানবার চেষ্টা করেন সেই সকল সন্ন্যাসীদের কথা বলা হয়েছে। এই প্রকার সন্ন্যাসীরা প্রকৃতির তত্ত্ব বিচার করে প্রকৃতিকে ত্যাগ করে বা অতিক্রম করে সেই পরম পুরুষ বা পরম ব্রহ্মকে জানবার চেষ্টা করেন। কেমন? আমি কি হাত? না। আমি কি পা? না। আমি কি পেট? না। আমি কি মাথা? না। আমি কি বুক? না। আমি কি দেহ? না। আমি কি মন? না। আমি কি বুদ্ধি? না। তবে আমি কি? আমি দেহাতীত, অবিকারী, অব্যয়, অবিনাশী আত্মা। তারা দেহকে অতিক্রম করে দেহাতীত আত্মাকে অন্বেষণ করেন। তারা মন বুদ্ধিকে আত্মায় লয় করেন, আত্মাকে পরমাত্মায় লয় করেন, আত্মা দ্বারা আত্মাকে জানেন, মুক্তি মোক্ষ লাভ করেন। আবার তারা এই রূপ বিচার করেন, আমি কি পঞ্চ তন্মাত্র? না। আমি কি পঞ্চ মহাভূত? না। আমি কি অহংকার? না। আমি কি মহত্তত্ত্ব বা বুদ্ধিতত্ত্ব? না। আমি কি অব্যক্ত বা মূল প্রকৃতি? না। আমি কি সত্য রজ তম 3 গুণ? না। তবে আমি কি? আমি প্রকৃতির পরপারে অবস্থিত আত্মা, সকল অজ্ঞান অন্ধকারের পরপারে অবস্থিত আত্মা। আমি স্বয়ং প্রকাশ, আমি সেই ব্রহ্ম, আমি সেই পরমাত্মা। আত্মা যখন পরমাত্মার সঙ্গে মিলিত হয় সাধন ভজন তপস্যার দ্বারা, তখন সাংখ্যযোগীগণ এই অনুভবই লাভ করেন। এখানে সাংখ্যযোগী এবং কর্মত্যাগী জ্ঞানযোগীদের সমর্থক হিসাবে ধরা হয়েছে। এইভাবে তারা মুক্তি মোক্ষ লাভ করেন। তারা বাহ্যিক ক্রিয়াকর্ম
সমাজ, দেশ, বিশ্ব ইত্যাদির প্রতি দায়িত্ব কর্তব্যকে হিসাবের মধ্যে আনেন না। তারা পরমাত্মার পরম ব্রহ্মের ধ্যানে তপস্যায় মগ্ন থাকেন। সমস্ত কামনা বাসনা মায়ামোহের ঊর্ধ্বে উঠে যান, আকাঙ্ক্ষা শূন্য হন, দ্বন্দ্বহীন হন। অন্যদিকে নিষ্কাম কর্মযোগীগণ তারাও সমস্ত কামনা বাসনা মায়া মোহ ত্যাগ করে সেই পরমাত্মা পরম ব্রহ্মের ধ্যান ধারণা করেন। কিন্তু সঙ্গে সঙ্গে তারা মনে করেন যে সেই পরমাত্মা পরম ব্রহ্মই সমগ্র বিশ্ব সর্বভূত বা সর্বজীব রূপে বিরাজ করছেন। তাই তারা সর্বত্র সমদর্শী হন, সর্বত্র ব্রহ্মকে দর্শন করেন। সর্বজীব সর্বভূত সমগ্র বিশ্বের কল্যাণের জন্য তারা কর্ম করেন। তারা কর্ম করেন নিষ্কামভাবে, কামনা বাসনা শূন্য হয়ে, ফলের আশা শূন্য হয়ে, কর্তৃত্বাভিমান শূন্য হয়ে, কর্মের ভালো মন্দ, পাপ পুণ্য, মান অপমান, জয় পরাজয় সব কিছুকে তারা সমানভাবে গ্রহণ করেন বা কর্মের সমস্ত ফল পরম ব্রহ্মে সমর্পণ করেন। তারাও সেই পরমাত্মা পরম ব্রহ্মকেই প্রাপ্ত হন। আপাত দৃষ্টিতে সাংখ্যযোগ এবং নিষ্কাম কর্মযোগের পথে বা সাধনায় কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। সাংখ্যযোগীগণ কর্ম বিমুখ হয়ে পরমাত্মায় মগ্ন, আর কর্মযোগীরা পরমাত্মার ধ্যানের সঙ্গে সঙ্গে বিশ্বের এবং জীবের হিতকর কার্যে লিপ্ত হন। নিরহংকারভাবে কর্তৃত্বাভিমান শূন্য হয়ে। তাই যারা বালক বুদ্ধি সম্পন্ন বা অজ্ঞ তারা মনে করে সাংখ্যযোগ এবং নিষ্কাম কর্মযোগের ফল বুঝি পৃথক। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না, সাধন পথে কিছু তারতম্য আছে, পার্থক্য আছে, কিন্তু দুইটি যোগ অর্থাৎ সাংখ্যযোগ বা কর্মত্যাগরূপ সন্ন্যাস যোগ এবং নিষ্কাম কর্মযোগের ফল আলাদা নয়। দুইটি সাধন পথের চূড়ান্ত প্রাপ্তি একই, মোক্ষ লাভ, মুক্তি লাভ, পরমাত্মা বা পরম ব্রহ্মে লীন হওয়া। ভগবান বললেন, দুইটি সাধন মার্গের অর্থাৎ সাংখ্যযোগ এবং নিষ্কাম কর্মযোগের যে কোনো একটি সাধক যদি ঠিকভাবে যথাযথভাবে পালন করেন, আচরণ করেন, তাহলে উভয়েরই ফল লাভ হয়, অর্থাৎ মোক্ষ ফল লাভ হয়, মুক্তি লাভ হয়, পরম ব্রহ্মকে পরমাত্মাকে পাওয়া যায়, জন্ম মৃত্যু এবং কর্মফলকে অতিক্রম করা যায়। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগের চতুর্থ শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। বালক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ সাংখ্যযোগ এবং নিষ্কাম কর্মযোগকে পৃথক পৃথক বলেন। পণ্ডিতগণ এই রূপ বলেন না। একটিও যদি সম্যক রূপে অনুষ্ঠিত হয় তাহলে উভয়েরই ফল লাভ হয়। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি,
হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি এই ত্রিভুবনের সব কিছু। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।